গণভোট যদি করতে হয়, রাষ্ট্রকে আলু চাষিদের যে ৩,০০০ কোটি টাকা পরিমাণের গড়ছা, এই কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার যতটুকু ধারণা আছে, যতটুকু আমি জেনেছি, দেশে এবার ১ কোটি, খুব সম্ভবত ১,১৫,০০,০০০ টন আলু উৎপাদন হয়েছে। আলু উৎপাদন করে কৃষকরা খুব সম্ভবত, আলু কৃষকরা বিপাকে পড়ে গিয়েছেন আলুর এই 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 উৎপাদনের কারণে। কারণ আলুর যে উৎপাদন খরচ এবং উৎপাদিত আলু যে কোল্ড স্টোরেজে রাখতে হবে, প্রতি কেজি আলুর পেছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় 25 থেকে 27 টাকার মতন। অথচ আলু চাষিরা কিন্তু এখনো অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি সম্ভবত করতে ওনারা পারছেন না। আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায়, হিসাব যা বলে কম বেশি, যেই স্ট্যাটিস্টিক্স যতটুকু পাওয়া গিয়েছে, প্রায় ৩,০০০ কোটি টাকার যে লোকসান, তার আশঙ্কা তারা করছেন। ৩,০০০ কোটি টাকার মতন লোকসান হতে পারে। অপরদিকে এখানে খুব সম্ভব এক বক্তা ওনার বক্তব্যে উল্লেখ করেছেন, যে যা আমি এখনই বলতে চাইছি আপনাদের সামনে। অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয়, রাষ্ট্রকে আলু চাষিদের যে ৩,০০০ কোটি টাকা পরিমাণের গড়ছা, এই কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশবাসীর ভাবনার জন্য আমি এই প্রসঙ্গটি উপস্থাপন করলাম। এখানে মিডিয়ার ভাইরা আছেন, ওনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আমার এই প্রসঙ্গটি আমি দেশবাসীর কাছে ওনাদের মাধ্যমে উপস্থাপনের জন্য রেখে গেলাম।